এই যে আজকে দেখো এইটা বানাচ্ছি যে এই যে এটা এখানে গুলে নিলাম, এটার মধ্যে দিলাম সুজি ময়দা দই ডিম সব দিয়ে এইটা একটা বানাচ্ছি, রুটি বানাচ্ছি। দেখো এইটাতে না বেশি তেলও লাগে না, আমি তেল দিলে দিলাম না দিলে না দিলাম। দেখো এটাতে তো বেশি তেলও লাগে না। এই যে আমি এখন মোবাইলটা আনতে গেছিলাম, এই জন্য একটু লাল হয়ে গেছে, লাল করার দরকার নেই, সাদাই রাখতে পারবো। তাই এটা সবাই সবাই কমেন্ট শেয়ার করো। দেখো আমি এত এগুলি কষ্ট করে করে বানাই। অল্প করে তেল দিয়ে দিলাম, তেল দিলে ভালো লাগবে, আর তেল না দিলেও হবে, তেল না দিলেও হবে। এইটা খেতে খুবই একদম মূলাম, তুলতেই পারছি না, এটাকে বানাচ্ছি যে এটাকে তুলতেই পারছি না জানো। দেখাচ্ছি, সবাই বানিয়ে বানিয়ে খাবে, আর একটু আমাকে জন্য একটু কমেন্ট শেয়ার করে দিও। এই যে বানাচ্ছি এখন, দেখো আমার ভিউজটা তো বাড়ছে না, এই জন্য সবাইকে বলছি দেখো সবাই বানিয়ে খাবে। এর মধ্যে দই দিলাম, ডিম দিলাম, ময়দা সুজি সব দিয়ে ব্যাস জল দিয়ে গুলে নিলাম। হাতটা ব্যথা আছে তো আটাটা মাখতে ভালো লাগছে না, কী করলাম ফট করে এখানে গোলাটা করে নিলাম। গোলাটা করে নিয়ে টিফিনটা খেতে ভালো লাগবে, যারা বয়স্ক মানুষ একদম নরম নরম তুলতুলে হয়েছে, নরম তুলতুলা একদম নরম, খেতেও ভালো লাগবে, দাঁতে কোনো চাপ পড়বে না। এটার সঙ্গে খাও, চাটনি দিয়ে খাও, বসে এমনি শুধু খাও, ভুজিয়ে টুজিয়ে হলে ভুজিয়ে দিয়ে খাওয়া যাবে, তারপরে চা খাবে যখন চায়ের সঙ্গে খাওয়া যাবে, সব রকমই খাওয়া যাবে যা ইচ্ছা। এটা বানাচ্ছি আর দেখো সবাইকে দেখাচ্ছি, কোনো ঝামেলা নেই এটা বানাতে। খালি গুলে নিলাম, হাতও ব্যথা আছে আমার, ফট করে গুলে নিলাম, গুলে নিয়ে অল্প করে, আমার তো বেশি লাগে না, বেশি লাগলে তখন আবার ছড়াছড়ি হবে, এই জন্য অল্প করে বানালাম। আবার এক নাতির জন্য এই খাওয়াতে হবে না, দই দিয়ে আছেও খাবে না, ওর জন্য আবার আলাদা খাবার বানাতে হবে। তিনজন মানুষ হচ্ছে, একটা যে কোনো কিছু বানাবো হবে না, এখানে তিনজন আলাদা আলাদা খাবার বানাতে হবে। তারপর এখন রান্না বসাবো, এটা তো সকালের জন্য বানাচ্ছি, আজকে তো ছুটি আছে এই জন্য একটু দেরি করছি। আর দেখাচ্ছি সব বউরা এখনই বানিয়ে বানিয়ে দেবে, সবাই তো গিয়ে বউরা কী করে সকালের চা বিস্কুট খাইয়ে দিয়ে ছেলেদেরকে কাজে পাঠিয়ে দেয়, মনে করছে আটা মাখতে হবে এই করতে হবে, কেন অল্প করে যদি এখানে বানিয়ে দেয় তাহলে ছেলেরা খেতে বাইরে থেকে খেয়ে যেতে পারে, তাহলে শরীরটা ভালো থাকে। কিন্তু এখনই বউরা খাটবে না, হট করে হোটেল থেকে খাবে, সারা বছর ধরে হোটেলে খাওয়াচ্ছে সব বউরা ছেলেদের তখন অম্বল গ্যাস্ট্রিক এইসব রোগ ধরে দিচ্ছে। কিন্তু এই যে দেখো এত বড় এখন এত বয়স হয়ে গেলাম, ডাক্তারখানা থেকে কোথায় অত ওষুধ খাচ্ছি, ঘরের মধ্যে ডাক্তার যেতে বললে কোনো সময় হাতে ব্যথা করে কি পা ব্যথা করে, একটুখানি যেতে বিরক্তি লাগে, হয়তো কোনো সময় একটা খেলাম কোনো গ্যাসের ট্যাবলেট, নাহলে পাতা পুতা এইসব খেয়ে চালিয়ে দিচ্ছি। আর এই ছেলে এখনকার ছোটো ছোটো বাচ্চা ছেলেরা সবাই কে বলছে এই হচ্ছে গলা জ্বালা করছে, কে বলছে বুক জ্বালা করছে। এই জন্য বলি যদি বউরা এখন যদি একটুখানি খেটে এরকম বানিয়ে নেয়, তাহলে এখন টাটকা খাওয়ার, তাহলে কেক বিস্কুট পাউরুটি এনতে আসছে খাওয়াচ্ছে ঘরের মধ্যে। কী গো ওদিনকে নাতনি আসলো না, একটা মিষ্টি খাওয়াতে পারলাম না, বললাম ভাত টাত বাড়ি খা, কিছু খা না, খায় না, বলে খেয়ে এসছি। ওই যে এখনকার আনতাবড়ি জিনিস টিনিস সব খাবে, কিন্তু ঘরে খাওয়ার কিছু খাবে না। আর এই নাতনিটা একদম মিষ্টি মিষ্টি কিছুই খেতে জানে না, অত বড় হয়ে গেছে, মিষ্টি তো কোনোদিন জীবনে মুখে দেয় না, খেতেই চায় না। যে বাবা এনেছে দই মিষ্টি না খা, নাহলে একটু বিস্কুট খা, কিচ্ছু না। ভাত রান্না করলাম, মুগের ডাল করলাম, পটলের তরকারি করলাম, তারপরে বেগুন ভাজা করলাম। আমার বড় নাতিটা, আবার ছোটো ছেলের ঘরে বড় নাতিটা বেগুন ভাজা করলে আমার ওর কথা মনে হয়, ওই ছেলেটা মাকে বলে মা মজমজা করে বানাও, ও একটু মজমজা মানে বেগুন কাটলে যখন বানাই আমার তখন ওই নাতিটার কথা মনে হয়। কিন্তু আমি কী করবো, আমি তো অনেক দূরে থাকি, ওরা সব কাজ করে, বন্ধুবান্ধব হয়ে গেছে, ওরা কি আর এই গ্রামের বাড়ি আসতে চায়, টাউনে থাকে। ওদিনকে নাতনিটা এসছে একদম তাড়াতাড়ি করছে, বাবা চলো বাবা চলো বাবা চলো বাবা চলো। আরে দাদুর সঙ্গে একটু কথা বল, জন্মের থেকে তো ওখানেই রয়েছে মেয়েটা, ও তো আর আমার সঙ্গে বেশি থাকে না, আসে ঘরে চলে যায় কিন্তু কোনোদিন থাকে না। কিন্তু কী করছি তুমি ঠাকুমাকে, দিদা বাড়িতে আছে এখন, দিদা একা, কেউ নেই, সম্পত্তি নিতে হবে না, বসে গেছে ওখানে, একটা মেয়ে সম্পত্তি নিতে হবে ওই জন্য বসে গেছে। আচ্ছা তাহলে ঠাকুমাকে কিছু দাদু গলা ধরে ফটো তুললে একটুখানি, যে দাদুকে চিনতে পারছে না কেন, ও তো মামা বাড়িতেই রয়েছে, মামা বাড়ি কেউ গোষ্ঠী মামা তো কেউ নেই, মাসি মামা তো কেউ নেই, গোষ্ঠী কাজে আছে দিদা,
তাই জন্য পড়ে থাকতে হচ্ছে। আর দাদুকে চিনতে পারছে না, দাদুর কাছে লাপালাপি লাপালাপি, দাদু জোর করে ধরে গলা ধরে ফটো তুলেছে। কী বলবো, জোর করে ধরে ফটো তুলেছে। বড় হয়ে গেছে, দাদুকে দেখলেও ভয় পায়, মনে কাছে দাদু বোধহয় কত রাগি, কিন্তু দাদু তো কিছুই রাগি না। দাদুটাকে এমনই দেখতে, দাদুকে দেখলেই মনে হয় রাগি, কিন্তু দাদুর সঙ্গে যে মিশবে সেই বুঝতে পারে দাদু কোনোই রাগি না, কিন্তু দাদুকে মনে করে দাদু খুবই রাগি। আর বড় ছেলেটা তো খুবই চালাক, ও তো দাদুকে ছেড়ে কোথাও যায় না। আর ছোটো ছেলেটা তো খালি, ছোটো ছেলে খালি ঘুরতো, অফিসের মধ্যে ঘুরতো খালি গায়ে, খেয়েছে মার দাদুর থেকে, এই ভয়ের ছেলে দাদুর কাছে আসে না। আর নাতনিটা তো এখানেই হয়েছে, মেডিকেলে হয়েছে, তো ও মামা বাড়ি হয়ে দেখছে মামা বাড়ি ভালো লাগছে। ঠাকুমা দাদুকে কী করে চিনবে, বাবা তো আর ভুলতে পারে না, মার কথা কি বাবা ভুলবে? বউরা ভুলবে, কিন্তু ছেলে কি ভোলে? ছেলেরা ভুলবে না, ছেলেরা ঠিকই এই ফোনে ফোনে লিখে দেয়, আমিও উত্তর দিই, জবাব দিই, কেমন আছিস, ভালো থাক, ছেলে নিয়ে নাতি তোর ছেলে নিয়ে মেয়ে নিয়ে ভালো থাক, সে যেখানে থাক ভালো থাক। যাকে এই যে আসে মাঝে মাঝে ঘুরতে, এইটাই ভালো লাগে। কোনো সময় মনে কাজ করে তো আসতে পারে না। আর বউ তো একা কোনোদিন কোথাও বেরোয় না, একাই মন নেই সেটা বউটার। মাটিগাড়া মেয়ে হলে কী হবে, একা একা সাজ নাই, ওই মাটিগাড়া হাট যায় নাকি তাও সন্দেহ, ও তো আবার কোথাও যাবে না। বড় বউটা তো একটু ট্রেনে করে মামা চলে যায়, বাপের বাড়ি যেতে পারে। এর তো কোনো বিদ্যেই নেই যে একা এখানে আসবে, মাটিগাড়ার থেকে একটু ইঞ্জিপি আসবে, তাই ক্ষমতা নেই, আসতে পারবে না। যে মেয়েটাকে নিয়ে হাত ধরে চলা পারবে না আসতে, কবে ছেলে ছুটি পেলে তাহলে, ছেলে ইচ্ছা হলে তাহলে আসবে, না না। এই যে সবাইকে দেখাচ্ছি, এই যে সকালবেলা উঠে ছেলেরা কাজে যায়, একটুখানি যদি বানিয়ে দেয়, কষ্ট করে স্কুল যায় মেয়েরা ছেলেরা, যদি বানিয়ে দেয় তাহলে ওরা একটু ভালো খেতে পারে। দেখো, এই যে কোনো খাটুনি আছে, এটাকে গুলে নিয়েছি, হাতে কি ব্যথা লেগেছে? ব্যথা লাগেনি। কিন্তু এই যে মায়েরা করবে না, খালি বিস্কুটে গুছা ধরে খাওয়াচ্ছে, বিস্কুটে গুছা ধরে খাওয়াচ্ছে। আর এই বাচ্চাগুলি কি কাঠির মতন, মানে কী বলবো, কাঠির মতো, খেকড়া কাঠির মতন হয়ে আছে। এই জন্যই বলি সবাইকে, এরকম যদি বানিয়ে খাওয়ায়, ছেলেদের শরীরটাও ভালো লাগে, পয়সাটা তো তোমাদের বাঁচে ঘরের মধ্যে। যেখানে হোটেলে খেতে বসলে কত টাকা লাগে, তাও খাওয়ার বাসি ভাসি কী কী রেখে দেয়। একদিন দেখলাম বাসে করে এক জায়গা থেকে আসছি, ভাত পড়ে গেল, ভাতগুলো সব তুলে নিচ্ছে, তাহলে ওটা ধুয়ে আবার চালাবে ভাতটাকে, ড্রেনের কাছে ভাতটা গালছে, কিন্তু ওখান থেকে ভাতটা আবার তুলছে, তা ভাতটা তুলে কোথায় দেবে, কার মুখে দেবে? তা ভাতটা আবার মিশিয়ে দেবে নিশ্চয়ই, পড়ে গেল, এক হাঁড়ি ভাত পড়ে গেল, তো ভাতটাকে হোটেল থেকে ফেলবে? বাস থেকে দেখতে পাচ্ছি, দেখছি ওখানে তো কি, ওই জন্য হোটেলে খাওয়া আমার পছন্দ হয় না। আমি যা খাই কষ্ট করে, ট্রেনের মধ্যে 2-3 দিন জন্য যাই, আমি সব শুকনো খাবার বানিয়ে নিয়ে যাই, রুটি পুটি পরোটা এটা ওটা বানিয়ে বানিয়ে যাই, আর মিষ্টি নিয়ে যাই, মানে শুকনো মিষ্টি নিয়ে যাই, এইসব বেশিরভাগ চেষ্টা করি ঘরের থেকে বানিয়ে নিয়ে যেতে। এই জন্য সবাইকে দেখাচ্ছি। আর এই বক বক কেন করি, সবাইকে বলি যে এরকম বানাও, খাটো, একটু খাটো, শরীরটা তো আরাম থাকবে। আর একদম করে লোকে এখন থেকে এইটুকু এইটুকু বউদের কত কী রোগ হয়ে যাচ্ছে, কি বলছে সুগার প্রেশার এই সেই। আরে আরে উঠে একটু খালি পেটে জল খাও, একটু তিতো টিতো খাও, তাহলে না শরীরটা ভালো থাকে। চিরতার জল, কালমেঘ পাতা, এই পাতা কত কী আছে, এগুলি খেলে তো শরীরটা ভালো থাকে, কিন্তু এখনকার খাবে না। আমি তো আমার নাতিকে খাইয়ে দিই, এই যে এত বড় ছেলে হয়ে গেছে, বাবা, মামা বাড়ি থেকে একবার আসলো পেটে কিরমি ঘুষা ভরা। আর এখন দেখো এই ছেলে আমার 12-13 বছর হয়ে গেল, নাতি একটু কোনোদিন বলতে পারে যে কৃমি আছে না কি বলছে যে পেট ব্যথা, কিছু না। আর এখনকার ছোটো ছোটো মানুষরা পেট ব্যথা এই ব্যথা কত কী বলে।